একটা কাজ আমরা করতে পারিনি, তখন আমি সংসদে ছিলাম না। হ্যাঁ, আমি অস্বীকার করব না, আমাদের পদত্যাগ করা উচিত ছিল। যখন ছাত্র মারা গেল একটা হুমকি দেওয়া উচিত ছিল অথবা বলা উচিত ছিল আমরা পদত্যাগ করব। আচ্ছা, ঠিক এই জায়গায় জাতীয় পার্টির কিছুটা এখন এই যে জাতীয় পার্টির নির্বাচন যেভাবেই করলো, ভরাডুবি হলো এবং কোথাও একটা আসনও না পাওয়া, এবং যেই জাতীয় পার্টির এত শৌর্য বীর্য আমরা দেখেছি, সেই জাতীয় পার্টি কোথাও নাই। সেই জাতীয় পার্টি কি এখনো প্রত্যাশা করে যে শেখ হাসিনা আসবে, আবার এই দেশে তারা রাজনীতি করবে এরকম? আমার থেকে তো হাজার গুণ কন্ট্রিবিউশন ব্যারিস্টার ফুয়াদের জুলাই আন্দোলনে আছে, ওপেন আছে না, তারপরেও আছে। ওনার পার্টির চেয়ারম্যান মঞ্জু ভাইয়েরও তো আছে। আওয়ামী লীগ বিরোধী শুরু, ওনারা কি পার্লামেন্টে যেতে পেরেছেন? রাজনীতি কঠিন নিষ্ঠুর খেলা। শোনেন, স্পষ্ট কথা বলি, ব্যারিস্টার ফুয়াদের কদর বাড়বে যেদিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, কারণ আওয়ামী লীগকে সাইজ করার জন্য ওনাকে দরকার। যদি আওয়ামী লীগ না থাকে ওনাদের দরকার নেই, এবং সেটাই হবে সামনে। কদর বাড়বে, কদর বাড়বে, কারণ তখন তাকে লাগবে। জাতীয় পার্টির কদর জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক ছিল, আছে, অস্বীকার করা যাবে না, কিন্তু জাতীয় পার্টির রাজনীতি আওয়ামী লীগের উপর নির্ভরশীল না। এটা আমরা এবার ভোটে গিয়ে এটা প্রমাণ করেছি যে আওয়ামী লীগ ভোটে যায়নি, কিন্তু আমরা গিয়েছি। ইনফ্যাক্ট আমি বলেছিলাম যে আমরা যদি এবারও ভোটে না যাই তাহলে সবাই বলবে আওয়ামী লীগ ভোটে যায়নি, এই জন্য আমরা যাইনি। কিন্তু আমাদেরকে যেটা আপনি বললেন একটা আসন পাইনি, আসলে একটা আসন দেয় নাই। এবং শুধু তাই না, রংপুরে আমাদেরকে থার্ড করেছে, গাইবান্ধায় আমাকে থার্ড করেছে, নীলফামারীতে আমাদের উইনিং ক্যান্ডিডেট থার্ড, ঠাকুরগাঁয়ে আমাদের উইনিং ক্যান্ডিডেট থার্ড। উইনিং ক্যান্ডিডেট থার্ড সেটা কিভাবে? ওনাদের একটা ধারাবাহিক ট্র্যাক আছে, আগের 30 বছর 86 সাল থেকে এই পর্যন্ত যদি আপনি ভোটের ট্রেন্ডস দেখেন, এটা জাতীয় পার্টি 70, 80 হাজার, 90 হাজার। আগের ওই পারসেপশন দিয়ে আপনি মানে ক্যালকুলেশন, ওই ভোটাররা তো মারা গেছে, ভোটাররা তো এখন আছে। হ্যাঁ, সেই ভোটাররা চেঞ্জ হয়ে যেতে পারে না। ভোটার, কোর ভোটার চেঞ্জ হয় না, নিউ ভোটাররা চেঞ্জ হয়। হ্যাঁ, জামাতে আপনি যেটা বললেন আওয়ামী লীগের ভবিষ্যৎ, আমি আমার বন্ধু শাহেদের সাথে একমত। আওয়ামী লীগের ভবিষ্যতে একটু প্রবলেম আছে, নিউ জেনারেশনটা ইসলামিক ধারায়, ইসলামিক পলিটিক্সে ইনভলভ বেশি, আলট্রা রাইটিস্ট। আচ্ছা, এবং সেই আলট্রা রাইটিস্টের ফলে নতুন ইয়াং যারা, তারা এই মধ্যপন্থার দল অথবা আওয়ামী লীগ অথবা বামপন্থীর দিকে ধাবিত হতে পারার সম্ভাবনা কম। আচ্ছা, তার এক্সাম্পল হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ইলেকশনগুলো। এটাও একটা এনসিপি ব্যর্থতা। এনসিপি এত বড় আন্দোলনের পরে কোনো ইউনিভার্সিটিতে সাহসিকতার সাথে জিততে পারেনি, কারণ তারা শিবিরকে প্যাসেজ দিয়েছে। আচ্ছা, জামাতকে প্যাসেজ দিয়েছে। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? জাতীয় পার্টির ভবিষ্যৎ আমি অনুজ্জ্বল মনে করি না। 2018 সালে বিএনপি, এত বড় দল বিএনপি জামাত মিলে মাত্র 6টা আসন পেয়েছিল। এই ভোটে জাতীয় পার্টি একটাও আসন পায়নি, এর মানে জাতীয় পার্টি শেষ হয়ে যাবে, এটা কখনোই না। আমি যেটা বলছি, সংসদ হলো একটা দলের, ইভেনচুয়ালি ওয়ান বিগ প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা ফ্র্যাগমেন্টেড দেখানো হচ্ছে আর্টিফিশিয়ালি। এ থাকলে বি থাকবে, পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে। সংসদে যদি একটি বড় প্ল্যাটফর্ম আছে, এর বাইরের প্ল্যাটফর্ম অটোমেটিক্যালি তৈরি হবে, এটা আওয়ামী লীগ লাগবে না। আওয়ামী লীগ যদি আসতে না পারে অন্য কিছু তৈরি হবে, কিন্তু তৈরি হবেই, এবং সেখানে অবশ্যই জাতীয় পার্টির গুরুত্ব থাকবে।